নমস্কার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমার গোপালের পুজো হবে। তো গোপালকে আগে সকালবেলা স্নান করিয়ে রেডি করে দিব, কারণ সকাল সকাল হচ্ছে আজকে পুজো দেওয়া হবে। তো আমার ঘরে 3টা গোপাল আছে। এই যে গোপালকে স্নান করিয়ে আমি একেবারে রেডি করে দিলাম। তো আজকে পুজোটা হচ্ছে পূর্ণিমা পুজো। আমার 3টাই গোপাল আছে, দেখেন, একটা বড় আর 2টা ছোট। তো বিভিন্ন ফুল তুলেছি আজকে। ফুলের সাথে আসনটা অনেক সুন্দর করে সাজাবো। আর এই সমস্ত ফুল গাছ আমি নিজের হাতেই লাগিয়েছি আমাদের জায়গায়। তো বিভিন্ন রকমের ফুল আছে, ফুলের সিজন আসলে অনেক ফুল ফুটে। আর ঠাকুরের পুজোটাও দিয়ে দিলাম। আগে পুজোর কাজটা শেষ করে তারপরে আরতি দিব। তো আসলে আমি আমার মতো করে পুজোটা করি, কার কীরকম লাগে সেটা জানি না, আমি আমার মতো করে সব। তো সাথে দেখেন আমার ঠাকুরের ছবিও আছে। আর এটা হচ্ছে আমাদের মহারাজ। তো আজকে পূর্ণিমাতে হচ্ছে নারায়ণ পূজা হবে, সেজন্য সব কিছু আগে রেডি করলাম। তো পুজোটাও দিয়ে দিলাম। আর এদের কাছে যা চাইবেন এরাই কিন্তু সব দেবে, মনের সব কথা বুঝতে পারে এরা। তো দেখেন ঠাকুর ঘরটা সুন্দর করে সাজিয়ে দিলাম আর আরতি দিচ্ছি গোপালকে। তো আমি একদম জলে ফুলে পূজা দিলাম, ঠাকুরের পাঁচালি পড়তেছি। তো আসলে আমার মনে যখনই কোনো রকম অশান্তি আসে তখনই আমি তাদের কাছে আসি। এখানেই হচ্ছে আমার শান্তি, এটা হচ্ছে আমার শান্তির জায়গা। কারণ সব সময় সব কিছু আমি ওনাদের কাছ থেকে পেয়েছি। মনের শান্তি বলে না, সব সুখ বলেন, সব কিছু ওদের কাছে আমি চেয়ে নিয়েছি। তো এখানে এটাই হচ্ছে আমার অনেক বড় শান্তির জায়গা। আর আমি আমার মনের মতো করে সাজিয়ে দিয়েছি, আমার মতো করে আমি সব কিছু করি। আমি কারো কাছ থেকে কিছু জিজ্ঞেস করি না, আমার যতটুকু ভালো লাগে আমি ততটুকুই করি। তো আজকে পুজোটা আমি নিজের হাতে সবটা আয়োজন করলাম। আর আমার গোপালের সব ড্রেসগুলো আমি নিজের হাতে সেলাই করি। ড্রেসগুলো কেমন হয়েছে জানাবেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা আমি জানি না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে আমার পুজোর ঘরটা, পুরো ঘরটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এখানে আমার সব দেবতার ছবি বলেন, বিগ্রহ বলেন, সবটাই আছে। তো আসলে সময়ের কারণে আমি আরও সাজাতে চাই, সময়ের কারণে হয়ে ওঠে না। তো আরও কিছু জিনিস কিনতে হবে সিংহাসনের জন্য, যেহেতু সিংহাসনটা আমি অনেক সুন্দর করে সাজাবো, শঙ্খধ্বনি দিব। এখন আমি নিজের পুজোটা নিজেই করেছি, কারণ আমরা যখন দীক্ষা নিয়েছি তখনই বলা হয়েছে যে পূর্ণিমাতে নারায়ণ পূজা করা হবে। আমরা রাম ঠাকুরের দীক্ষা নিয়েছি। তো প্রতি পূর্ণিমাতে পারি না পারি, আমি যেভাবে পারি নিজের মতো করে করার চেষ্টা করি। এই যে সব ফুল টুল নিয়ে আমি গোপালের ড্রেসটা দেখেন আমি নিজের হাতে সেলাই করি। আর আজকে রান্না হয়েছে পায়েস আর সিন্নি বানানো হচ্ছে। সিন্নির মধ্যে আমি নিজের মতো করে সবটা দিই। তো আর গোপালটাকে স্নান টান করিয়ে দিলাম আবারও। তো চলে আসলাম এখন পূজা করতে। তো এখানে আমি বিভিন্ন রকমের ফল দিয়ে সিন্নিটা তৈরি করেছি আর সবাইকে দিয়ে দিব। দেখেন গোপালকে সাজিয়ে দিলাম। তো আজকে যেহেতু পূর্ণিমা ছিল, 2 বেলায় পুজো দিতে হবে। সকালে একবার দিলাম, বিকেলে আর একবার দিলাম।